আমি যেখানটায় আছি এটি দেখে আর অপেক্ষার কিছু নেই। এই যে মাছ ধরছে, ধরি মাছ, নাসুই পানি। আর মাছ নিয়ে অনেক ধরনের ঘনার বচন আছে, সাহিত্য আছে। সবটা কিন্তু এটা নেশা। আর এই নেশাকে মানে ফ্রেমবন্দি করে রাখা বা ঘরবন্দি করে রাখা কিন্তু এত সহজ কাজ নয়। এই যে মাছ ধরছে, এরা মাছের এখানে যে পানিটা ছিল সেটা ছেঁচেছে, ছেঁচার পরে দেশি মাছের যে সম্ভার সেটি কিন্তু এরকম এই ছোট ছোট যে ডোবা নালা এগুলোর মধ্যে কিন্তু বেশি পরিবেষ্টিত অবস্থায় থাকে। আর এই মাছ খেতেও কিন্তু অনেক সুস্বাদের। আপনি চাষের মাছ খাবেন আর এই দেশি মাছ খাবেন, দুটার মধ্যে কিন্তু একটা পার্থক্য পাবেন। আর যে মাছ ধরছে, এই মাছ ধরছে আমার মানিক কাকা। দেখেন কত যত্ন করে মাছটাকে সুন্দর করে কাদা হেঁচড়ে সেই মাছটাকে বের করছে, বের করার পর এই পাত্রে রাখছে। আমাকে যদি একটি মাছ দাও তবে আমি একদিন খাবো, কিন্তু আমাকে যদি মাছ ধরা শিখিয়ে দাও তবে আমি আজীবন খেতে পারবো। পৃথিবীর সৌন্দর্য হলো গাছ এবং জলের সৌন্দর্য হলো মাছ। মাছকে ভালোবাসা উচিত, কারণ তার জীবনকে দিয়ে সে আপনাকে পরিতৃপ্ত করে। মাছ শুধু যে মানুষের রসনা তৃপ্ত করে তা নয়, বরং মাছ সাহিত্যের উপাদান হয়ে মানুষের হৃদয় ও মনকে উজ্জীবিত করে থাকে। বিখ্যাত লেখক মানিক বন্দ্যোপাধ্যায় মাছ ও জেলেদের জীবন বৈচিত্র্য ফুটিয়ে তুলেছেন তার পদ্মা নদীর মাঝি উপন্যাসে।